রোজকার মতো আজও পার্কটা এসে বসলো তরু। আজ কয়েকদিন ধরে মনে হচ্ছে পার্কে যেন একটু বেশি মানুষের আনাগোনা। ভালো লাগে না তনুর। ওর পছন্দ বিকেলের নির্জনতায়। তনুর অতুর একটা মেয়ে অনেকক্ষণ থেকে হাত ঘড়ি দেখছে আর উসখুস করছে। মেয়েটার বয়স অল্প, সদ্য কলেজে ঢুকেছে হয়তো। বেশ কিছুক্ষণ অধৈর্যভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকা মেয়েটা এসে বসল তনুর পাশে। তনু নিছক কৌতূহল বসেই জিজ্ঞাসা করল, কোনো সমস্যা হয়েছে? হুম। চমকে উঠল মেয়েটা। তারপর মুখে জোর করে হাসি টেনে আনার চেষ্টা করে বলল, না না, আসলে একজনের জন্য অপেক্ষা করছি। তনু লক্ষ্য করলে মেয়েটার বাম দিকে একটা গজ দাঁত, তাই হাসলে ভারী মিষ্টি দেখায় মেয়েটাকে। অধৈর্য হইও না, ঠিক আসবে। প্রমিস করেছিল ঠিক টাইমে আসবে, আর আজকের দিনেও প্রমিস ভাঙলো। কথাটা সম্পূর্ণ করার আগেই মেয়েটা হঠাৎ উঠে দাঁড়ালো। তনু দেখল অদূরে একটি ছেলে দাঁড়িয়ে হাত নাড়ছে। মেয়েটা চলে গেল ছেলেটার দিকে, কিন্তু মেয়েটা যে বলল, আজকের দিনে? ভাবতে ভাবতেই তনুর মনে পড়ে গেল আজই তো 11 ফেব্রুয়ারি, প্রমিস ডে। মনে মনে মৃদু হাসল তরু। সবই কম বয়সের আবেগ। এই দিনগুলো নিয়েই কম বয়সে কত উৎসাহ উদ্দীপনা থাকে, কত বিশ্বাসে পরিপূর্ণ থাকে এই দিনগুলো। তারপর বয়স পড়ার সাথে সাথেই বাস্তবের আসল রূপটা বেরিয়ে আসে বাইরে। আজকেও এই কচি কচি ছেলেমেয়েগুলো একে অন্যের কাছে থাকার, একে অন্যের পাশে থাকার অঙ্গীকার করবে, প্রতিশ্রুতি দেবে কখনো ছেড়ে না যাওয়ার। কিন্তু তারপর না না, তনু খারাপটা ভাববে কেন? তার ক্ষেত্রে খারাপটা ঘটেছে বলেই ওদের ক্ষেত্রেও ঘটতে হবে, তার কি মানে আছে? সব ভালো হোক ওদের, সব প্রতিশ্রুতি পালন করুক ওরা। আজকের দিনটাও সার্থক হোক। তন্নি? আচমকা অচেনা কণ্ঠস্বরে চমকে উঠল তরু। তাকিয়ে দেখল সময়ের সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর স্মৃতি থেকে মিলিয়ে গেলেও চেহারাটা এখনো অমলিন। নীল, তুই? কেন রে, আমার কি এখানে আসতে নেই? না না, মানে তুই তো আমি কি? তুই তো সব কিছু ছেড়ে চলে গিয়েছিলি হঠাৎ করে, তাহলে আজ আবার কেন ফিরে এলি? কি ছেড়ে গেছিলাম রে তন্নি? তুই এই শহর? ছেড়ে যায়নি তো, অন্য শহরে মাত্র শিফট করেছিলাম। শিফট? ভালো। এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, বসতে বলি না তো? পার্কের বেঞ্চ জনসাধারণের জন্য, এখানে বসতে হলে কারোর পারমিশন লাগে না। ও হ্যাঁ, ঠিক বলেছিস। বাই দ্য ওয়ে, তুই কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি? সরি। বাদ দে সব, তোর খবর বল, কেমন আছিস তুই? আছে কোনো রকম। অফিস কেমন চলছে? চলছে ওই আর কি, কিন্তু তুই কি করে? আমিও ব্যোমকেশের শিষ্য স্যার। বুঝলাম। তা ম্যাডাম, আপনি এখানে কার জন্য ওয়েট করছেন? বর আসবে নাকি? না, আমি একাই এসেছি। একা? হ্যাঁ, বললাম তো একা। কেন? এমনি। এটা আমার অভ্যেস নীল। তুই সব কিছু ভুলে যেতে পেরেছিস, অন্য শহরের বুকে নিজের নতুন জীবন শুরু করতে পেরেছিস, কিন্তু আমি সেই পুরনো শহরের বুকে বাস করে পারিনি অভ্যেসগুলোকে পাল্টাতে বা তোর মতো পুরনো সব কিছু মন থেকে মুছে ফেলতে। তোকে কোনো একদিন প্রমিস করেছিলাম রোজ বিকেলে অন্তত 10 মিনিটের জন্য হলেও এখানে তোর সাথে দেখা করব। আমি প্রমিস ভাঙিনি নীল। আমি আজও প্রতিদিন এই পার্কটায় আসি নিয়ম করে। আমি আজও রোজ পাখি দেখি। পার্থক্য শুধু একটাই, আজ আর কেউ আমার পাশে বসে না, আমার আঙুলগুলোকে নিজের আঙুলের মধ্যে নিয়ে নেয় না। আজ আর এই পরন্ত বিকেলে সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ আমাকে গান শোনায় না। কি হলো, চুপ করে গেলি যে? না, কিছু না, বল। তা বিয়েটা কবে? বিয়ে? মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়লি। তুই কি করে জানলি? ভুলে যাবেন না ম্যাডাম, ফেলুদা কিন্তু আমার গুরুদেব ছিলেন।
এখনো ফাজলামি করার অভ্যেসটা যায়নি তাহলে? আর তোর দেখছি সিরিয়াস হওয়ার অভ্যেসটা এখনো আছে। আমি কোনোদিনই পাল্টে যাইনি নীল। তনু, বল। তোর বিয়ে কবে বলি না তো? আর 2 মাস পর। বর কি করে? কলেজের লেকচারার। ওয়াও, গ্রেট। তা ভালো করে খোঁজ খবর নিয়েছিস তো? কিসের? মানে ছেলের সম্বন্ধে হ্যাঁ। সব ঠিকঠাক? ঠিকঠাক না হলে বিয়ে করতাম না নিশ্চয়ই। ঠিক বলেছিস। আমি শুধু বোকার মতন প্রশ্ন করছি। তো তোদের আলাপ কোথায় হলো? মেজো মাসির রিলেটিভ। কোনো অনুষ্ঠানে দেখা হচ্ছিল? মানে? মানে হচ্ছে তোদের প্রেমটা কোথা থেকে শুরু? নীল, কি হলো? এটা অ্যারেঞ্জ ম্যারেজ। ও আচ্ছা, আমাকে তাহলে ভুলে যেতে পেরেছিস। বলতিস তো, আমাকে কোনো দিন বলতে পারবি না। আমাকে প্রমিসও করেছিলি আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে যাবি না। আর আজ প্রেম হোক কি সম্বন্ধ, আজ আমাকে ভুলে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছিস। আমার কথাটা কিন্তু ভুল ছিল না রে, সেটাই তুই প্রমাণ করে দিলি। টাইম ইজ দ্য বেস্ট অফ লিভিয়ান। কি ভাবছিস রে? না না, কিছু না। আমি জানি তুই কি ভাবছিস। ভাবছিস তন্নি নীলকে ভুলে গেছে। ভাব তুই তোর মতো করে। তুই তো এটাই চেয়েছিলি, তাই তো যাওয়ার আগে তোর সব ছবি, সব চিঠি নিয়ে চলে গিয়েছিলি। তোর সব চিহ্ন মুছে ফেলতে চেয়েছিলি, কিন্তু তুই কোনোদিনও ভাবিসনি যে আমার মনের মধ্যে থাকা তোর ছবিগুলোকে কি করে মুছবো। তোর পাতলা গোফের আড়ালে থাকা এক চিলতে হাসিটাকে কি করে ভুলবো। কি করে আমার কপালে তোর প্রথম চুম্বনের স্পর্শটাকেও মুছে ফেলবো। আজ 4 বছরে অনেক স্মৃতি ফিকে হয়ে গেছে। কোনোদিনও তোকে ছাড়া বাঁচবো ভাবিনি, কিন্তু আমি বেঁচে আছি আজও। কেউ কারোর জন্য মরে না, আমিও মরিনি। কোনোদিনও বিয়ে করবো না ভেবেছিলাম, আজ মা বাবাকে খুশি করতে সেটাও করে নিচ্ছি। আমার নিজের মতামত তো কোনোদিনই মূল্য পায়নি। তুই যা চেয়েছিলি তাই মেনে নিয়েছিলাম, আজ মা বাবা যা চায় সেটাই করছি। টনি, হুম? তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবো না? সামনেই বিয়ে বলে কথা। বাহ। তা তুই বিয়ে করছিস কবে? করবো হয়তো পরে। পরে কেন? বুড়ো হয়ে যাচ্ছিস তো। তুই সত্যি ভালো আছিস নাকি অভিনয় করছিস? তোর বিয়ের খবর পাওয়ার পর থেকে বুকের ভেতরটা কেমন যেন কোর ধরে। তাই তোকে শুধু একটা বার দেখবার জন্য আজ 4 বছর পর এই শহরে আবার এসেছি। কিন্তু তোর দেখা করার মতন মনে জোর পাইনি। আজ হঠাৎ এখানে এরকম কাকতালীয়ভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আজ তো এখানে এসেছিলাম সেই পুরনো দিনগুলোর ছোঁয়া পেতে, যে দিনগুলো তোর মধ্যে বিভোর হয়ে কাটাতাম। আর আমি জানি তুই আমাকে নিয়ে অনেক স্বপ্নে জাল বুনতিস, কিন্তু কি করবো বল, চিরকালই আমার আত্মবিশ্বাসটা কম। তাই তোর জীবন নিয়ে আমি ছেলেমেনে খেলতে চাইনি আমাকে নিয়ে স্বপ্ন দেখে তুই কোনো আঘাত বা কোনো দিন। তাই তোর স্বপ্নের জালটা নিজের হাতে ছিন্ন ভিন্ন করেছিলাম। চাকরি পাওয়ার পর কেন জানি না তোর সামনে এসে দাঁড়ানোর সাহস হয়নি। ভেবেছিলাম তুই হয়তো বিয়ে করে সংসারী হয়ে গেছিস, তোকে অন্য কারো হয়ে যাওয়ার অবস্থায় আমি দেখতে চাইনি। তারপর এই কিছুদিন আগে ভাগ্যের ফিরে যখন তোর খোঁজ পেলাম, তখন তোর বিয়ের কথা ঠিক হয়ে গেছে। সারা রাত সেদিন আমি ঘুমাতে পারিনি। কেমন এক তীব্র কষ্টে যেন আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমার সারা জীবনটাই তো ভুলে ভরা। কোনোদিনও আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম না। আমার দ্বিধাগ্রস্ত মনটা আমার সব ছিনিয়ে নিল। চাকরি পাওয়ার পর আমি কেন একবার চেষ্টা করলাম না তোর কাছে ফেরার? আমাকে তুই কোনোদিনও ক্ষমা করিস না তনু, কোনোদিনও না। অন্ধকার নেমেছে, আমায় এবার যেতে হবে রে। হ্যাঁ, আমাকেও। তোর বিয়ের জন্য আগাম শুভেচ্ছা। সুখী হোস রে। থ্যাঙ্কস। সুখী?
সুখ দুঃখের সমীকরণগুলোর হিসেব সেই কবেই মেলাতে ভুলে গেছি। তুই আর কোনো দিনও পিছনে ফিরে তাকাসনি, কিন্তু আমি তোর খোঁজ রেখে গেছি। তোর চাকরি পাওয়ার খবর শুনে নিজের অবচেতন মনে আশা করেছিলাম তুই হয়তো আবার আসবি আমার কাছে, কিন্তু তুই এলি না কোনো দিন। অথচ একসময় তুই কথা দিয়েছিলি আমায় ছেড়ে কোথাও যাবি না, আমার হাতটা কোনো দিনও ছাড়বি না। সেই এত বছর পর আজ এমন সময় এলি যে সময় সব বোধহয় হাতের বাইরে। তবুও খুব ইচ্ছে করছে রে তোর মুখ থেকে একবার শুনতে। বিয়ে করিস না তনু, ফিরে আয় আমার কাছে। আমি সব ছেড়ে আবার তোর কাছে ফিরে যেতে রাজি আছি নীল। একবার শুধু বলে দেখ। জানি তুই বলবি না। অনেক প্রতিশ্রুতি দেওয়া ভাঙা গড়ার মাঝেই যে প্রতিশ্রুতিটা নিজের কাছে করেছিলাম, সেই প্রতিশ্রুতিটা আজও ভাঙিনি আমি। নিজেকে কথা দিয়েছিলাম তোকে ভালো রাখবো, আর তাই তো তুই যখন মুখ ফিরিয়ে নিলি আমার থেকে, তখন কোনো অভিযোগ করিনি। তোর ভালো থাকা যদি আমায় ছাড়া হয়, তাহলে তেমন করেই না হয় ভালো রাখবো তোকে। মোস্ট ওয়েলকাম। ইচ্ছে তো করছে তোকে বলি, ভেঙে দে বিয়েটা, ফিরে আয় আমার কাছে। দুজনে মিলে আবার নতুন জাল বুনবো, তবে স্বপ্নের নয়, বাস্তবে। তোর মনের মতো করে আমাদের সংসারটা সাজাবো। কিন্তু আজ তোকে এসব বলার মুখ নেই রে আমার। তোকে আমি যে আঘাত দিয়েছি তার প্রত্যুত্তর শুধু প্রত্যাখ্যানই হতে পারে। যখন থেকে তোকে নিজের মনটা দিয়েছিলাম, তখন থেকে নিজের কাছে আমি প্রমিস করেছিলাম যে যাই হয়ে যাক না কেন তোকে আমি ভালো রাখবো। হয়তো আমি তোকে অনেক আঘাত দিয়েছি, তাই আজও আমি চাই তুই ভালো থাক। সেইটা আমার মন্দ থাকার বিনিময়ে হলেও তুই ভালো থাক রে। তোর নতুন জীবনটা সুখের হোক, আমি এটাই কাম্য করি রে। ভালো থাকিস নীল। তুইও ভালো থাকিস তন্নি, আসছি। এভাবেই না বলা থেকে যায় হাজারো মনের অনুভূতি। নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে করতে একে অপরের জন্য গুমড়ে গুমড়ে মরতে থাকে। এভাবেই হারিয়ে যায় হাজারো না বলা ভালোবাসার গল্প।